এই যে ছেলেটি মারা গিয়েছে সম্পূর্ণ দোষ শুভেন্দু অধিকারীর। এই ছেলেটি যে মারা গিয়েছে এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। আর যদি না গ্রেফতার করে তাহলে আমরা বুঝে নেব যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মিলে এই ছেলেটিকে খুন করেছে। কারণ কেন বলছি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে? শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে। আর শুভেন্দু অধিকারীদের বস দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে। যদি সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা থাকে তাহলে পশ্চিম বাংলায় কি করে 1.5 কোটি রোহিঙ্গা থাকলো? এই মিথ্যা কথা বলার জন্য, পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা। তা রেখেছে কায় ভয়টাকে দেখাচ্ছে। ওই যে আমার ভাইটি আজকে মারা গেল, যে আমার ভাইটি সুসাইড করলো, জাহির ভাইটি সুসাইড করলো, এর দোষ তো সরকারকে নিতে হবে। এর দোষ সরকারের, সাথে সাথে এর দোষ শুভেন্দু অধিকারীর। এই দুই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে। ছেলেটি কি হয়েছে, তার নাকি পদবি ভুল আছে, এই জন্য ছেলেটি 30 বছরের ছেলে, মানে আমাদের মতো বয়সী ছেলে, তার পদবি ভুল আছে, সেই জন্য সে ভয়ে সুসাইড করেছে। আচ্ছা, এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে। এই আতঙ্কের পরিবেশ কেন তৈরি হলো? এই মালপাড়ার মানুষেরা, বয়সী মানুষ, তাদেরকে বলবো 2002 সালে আপনারা এসআইআর দেখেননি? তখন তো কেউ সুসাইড করেনি, তখন তো কেউ মারা যায়নি, তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি। তাহলে 2025 সালে এসে এসআইআর এর আতঙ্কে কেন সুসাইড করবে? এই আতঙ্ক ছড়াচ্ছে কে? শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি? এর জবাব মমতা ব্যানার্জিকেই দিতে হবে। এর জবাব কাকে দিতে হবে? আপনাদের একটা কথা বলি, আপনারা নিশ্চিন্তে থাকবেন, নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে? নামের বানান আমি ভুল করিনি, সরকার ভুল করেছে, কমিশন ভুল করেছে, ঠিক করবে কমিশন। আপনারা বলুন, এখানে লেখা আছে জাহির মালের বাপের নাম, জাহির মালের বাপের নাম জমির শেখ। জমির শেখ আর ওর নাম হয়ে গেছে শেখ থেকে টাইটেলে মাল চলে এসেছে। এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে? ভাই, এটা সরকার ভুল করেছে, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার। তো আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। যখন পশ্চিম বাংলা, ভাই হাইওয়ে ওখান থেকে সরে আসতে হবে, ভাই আমার, ভাই আমার, শোনা ভাই আমার, হাইওয়ে ওখান থেকে চলে আসো ভাই আমার। প্রশাসনকে তার কাজটা করতে দাও। কিছু বিপদ হয়ে গেলে আমরা আবার প্রশাসনকে বলবো কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তাহলে প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে। ভাই এদিকে চলে আসো। তো আপনাদের জানিয়ে রাখি, যখন এসআইআর লাগু হয়নি পশ্চিম বাংলায়, এসআইআর হবে হবে হচ্ছিল, তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না। সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা আমাকে কি বলেছিল, অমুকের দালাল তমুকের দালাল। আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণে বাঁচত। কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো, বা শুভেন্দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে। 1.5 কোটি রোহিঙ্গা আছে, জাহিরের টাইটেল মিলছে না, সেই জন্য জাহির ভয় খেয়ে গিয়েছে। 30 বছরের একটা তরতাজা যুবক, যে আমার মতো বয়সী ছেলেরা ভয়কে উপেক্ষা করে চলবে, কিন্তু পশ্চিম বাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে। 30 বছরের একটা যুবক যে দেশের জন্য, রাজ্যের জন্য কতটা না কাজ করতে পারত, সের মতো ছেলে সুসাইড করলো। এর দায় কোনো মতেই শুভেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারে না। শুভেন্দু অধিকারীকে জন্য ধরে জেলের মধ্যে রাখা দরকার। দুর্ভাগ্য আমাদের, তার পরিবর্তে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে হুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে, রাস্তা খালি করে, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে। দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা। তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে, পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে, তুই আগে গিয়ে একটু ভয় দেখা।
বুঝতে পারছেন? তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নাই। মেন যে আপনারা এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন, অনেকে জমা দিয়েছেন, অনেকে এখনো জমা দেননি, দিতে হবে। আমি অনুরোধ করব দুটো তিনটে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন। কি? এপিক নাম্বারটা 2002 সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন, পার্ট নাম্বার ঠিক রাখবেন, ক্রমিক নাম্বার ঠিক রাখবেন, বিধানসভা ঠিক রাখবেন। এতেই আপনার অনেকটা কাজ হয়ে যাবে। আর আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের এখানকার খলিশানির মালপাড়ার মানুষদের বলে যায়, আতঙ্কিত হবেন না। যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে, যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে, তাদের পূর্বপুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না। আর এখানে খলিশানির মালপাড়ার 14 পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি। আমাদের 14 পুরুষের কাগজ আমরা দেখাতে পারবো। বিশ্বজিৎ দা তার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে। এখানে নাসির ভাইরা তার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে। বরঞ্চ যে আপনার কাগজ চেয়ে আপনাকে ভয় দেখাচ্ছে, তার দুটো পিড়ি গেলে কেউ কাগজ দেখাতে পারবে না। সুতরাং তার কথাই আমরা ভয় পাবো না। আমরা বলবো চলো 1952 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রমাণ যদি দেওয়া হয় আমরা ভয় পাবো না। আমার বাপ দাদারা, আমার পূর্বপুরুষেরা 1952 সালের ভোটার লিস্টে নাম আছে, আমাদেরকে ভয় দেখাও না। আমরা সে জাতি, ব্রিটিশকে তাড়ানো জাতি আমরা, ব্রিটিশকে ভারত ছাড়া করা জাতি আমরা। আর আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছ, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছি। আমরা কারা? আমরা সেই জাতি, বিনয়ী বাদলের দীনেশের জাতি, আমরা আশফাকুল্লাহর জাতি। আমাদের বিরসা মুন্ডা, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে আপনার প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বাধীনতা সংগ্রামীদের, আমাদের পূর্বপুরুষেরা। আমরা ভয় খাবো কেন? আমাদের ভয় খাবার কোনো জায়গা নাই। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না। এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল, এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিশানিতে যে স্কুলটা আছে সেই স্কুলে টিচার নাই কেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে অনেক স্কুলে শিক্ষক নাই, শিক্ষক শূন্য স্কুল চলছে কেন? এই প্রশ্নটা করার দরকার ছিল। মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পিছাই করছে। এরা দুজনে মিলে পর্দার আড়ালে দোস্তি আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যেখানকার মানুষেরা, এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না কেন? এই প্রশ্নটা করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীর বসেদেরকে যে আজকে দিনে স্বপ্ন দেখিয়েছেন, প্রতি বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন। আপনারা 11 বছর পার হয়ে গেছে সরকারে আছেন, তাহলে হিসাব দেন 11 দুগুণে 22 কোটি চাকরির, এই 22 কোটির নাম কার সে তথ্য আগে দেন, তারপরে অন্য কোনো কথা বলবেন। এই প্রশ্নটা করা দরকার ছিল। তার পরিবর্তে সম্পর্কের জায়গাটা কি লিখতে হবে ওটা নিয়েই পাগলা হয়ে যাচ্ছি আমরা, তাই না? আমার নাম নেই, বাপের নাম নেই, নানির নাম বেরিয়েছে, দাদির নাম নেই, কি করব ওটা নিয়ে আমরা ব্যস্ত। প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে। আজকে এই প্রোগ্রামটা রাখা দরকার কি ছিল যে আপনি 2014 সালের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল, মোদীকে প্রশ্ন করার দরকার ছিল। 2014 সালের আগে আপনি বলেছিলেন খারাপ দিন, আর 2014 পরে আচ্ছে দিনের নমুনা, আচ্ছে দিন বলেছিলেন। আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে 1 টাকা দিলে $1 পাওয়া যাবে, এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদীকে ভোট দিয়েছিল, যদি আমিও ভোট দিইনি। এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি। তারপরেও বলছি দেশের মানুষকে কি বলেছিল? 1 টাকা দিলে $1 ব্যবস্থা করে দেবো, অর্থাৎ আচ্ছে দিন নিয়ে আসবো। তো আমরা কি দেখলাম? 2014 সালে 61 টাকা দিলে, কম বেশি 61 টাকা দিলে $1 পাওয়া যেত। আর 11 বছরে দেশকে এগিয়ে নিয়ে যায়নি, ক্রমশ পিছিয়ে দিয়ে গিয়েছে। এখন 79 টাকা দিলে $1 পাওয়া যাচ্ছে। তাহলে প্রশ্ন করা দরকার ছিল যে আপনি বলেছিলেন 1 টাকায় $1, তো কবে 1 টাকায় $1 হবে সেটা আগে জবাব দিন। এর পরিবর্তে আমরা কি বলছি? বাপের নামে টাইটেল ভুল আছে,
আমার টাইটেল অন্য আছে, আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছি। এটা হচ্ছে না? প্রশ্ন করার দরকার ছিল। আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে, গল্প এই জন্যই বলছি। 2014 সালের আগে কি বলেছিলেন? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। 15 পয়সা কারো খলিশানির মানুষের পকেটে গিয়েছে? এই 15 পয়সা পেয়েছো? এই কেউ 15 পয়সা পেয়েছো? কিন্তু গল্প কি শুনিয়েছিল? কি শুনিয়েছিল? 15 লক্ষ টাকা দেবে। তাই প্রশ্ন করার দরকার ছিল আজকে এখানে দাঁড়িয়ে, এ মোদিজি আগে জবাব দাও। আর এখানেও শুভেন্দু অধিকারী তুমি আগে জবাব দাও। এসআইআর কবে করবে? আমার এসআইআর নিয়ে আমার লড়াই নয়। তুমি যেগুলো কমিটমেন্ট করেছিলে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে, তার জবাব আগে আমাদের দাও। কার কার অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা গিয়েছে তাদের নাম বলো, আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তার লিস্ট দাও। কিন্তু আমরা যদি লিস্ট দেখাই, তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা, এই বিজেপির আমলে বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে। এর জবাব মোদির কাছ থেকে চাইতে হবে, অমিত শাহর কাছ থেকে চাইতে হবে, শুভেন্দু অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে। এই প্রশ্ন করার দরকার ছিল আজকে, এই নিয়ে আলোচনার বিস্তারিত করার দরকার ছিল। তার পরিবর্তে আমি কি করছি? আমার মায়ের এপিক নাম্বার নেই, কি হবে? কি বলছি বুঝতে পারছো? আমার বাপের এপিক নাম্বার নেই, কি হবে? এই নিয়ে আমরা এখন পেরেশান। এটা তো একটা টেকনিক, একটা প্ল্যান। এই কারো অসুবিধা হলে বললে আমি ছেড়ে দেবো, তাহলে কি চুপ করে থাকতে হবে? তাই কেউ না কথা বলে, আমার কথা বলে বক্তব্য আমার অসুবিধা হয়ে যায়, কোনো কথা বলার দরকার নেই। তাহলে কি প্রশ্ন করার কি দরকার ছিল? মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে কি কোশ্চেন করা, যে আপনি গল্প শুনিয়েছিলেন 10,000 মাদ্রাসা দেব, কোথায় কোথায় মাদ্রাসা দিয়েছেন তার লিস্ট আমাদের দেন। আপনি গল্প শুনিয়েছেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব, তো কত বিঘে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আমাকে দেন। আপনি গল্প শুনিয়েছিলেন 2011 সালের আগে যে মুসলমানকে বাঁচাবো, আপনার কথাতে অনেক মুসলমান ভোট দিয়েছিল। তো প্রশ্ন এখানে খোলেসানি নয়, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ, আপনারা পূর্ব বিধানসভা তো, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মানুষ একটা হাত তুলে বলুন, বিগত 14 বছরে আপনার এলাকায় একটি নতুন স্কুল তৈরি হয়েছে? হলে বলবেন ভাই হয়েছে। কিন্তু তাহলে এই প্রশ্ন করা দরকার আমাদের তো, যে শিক্ষাতে মুসলমানদের, শিক্ষাতে দলিতদের, শিক্ষাতে আদিবাসীদের, শিক্ষাতে হিন্দু, শিক্ষাতে মুসলমানকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন তার তথ্য দিন। এটা প্রশ্ন করার দরকার ছিল। এই পরিবর্তে প্রশ্ন কি হচ্ছে, বিএলও গুলো সবাই ট্রেনিং করতে পেরেছে তো? এ হচ্ছে না আমাদের, এক একটা বিএলও এক এক রকম কথা বলছে, আর ফোন করে আমাদের পেরেশানি রাখছে। আর আমি কি বলেছি ভাই, ভিডিও ছেড়ে দিয়েছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা দাও, তারপরে উত্তরপত্র ভাই 2টো করে ভোটার লিস্টে আসছে তো। আপনাদের একটা কথা বলে যায়, কেউ ভয় পাবেন না, ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন। ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন। 2টো ফর্ম দিয়েছে, ফিল আপ করলেন, একটা ফর্ম উনিরা নিয়ে যাবে বিএলও, আর একটা ফর্ম আপনাদের কাছে রেখে দেবে। যেই ফর্মটা আপনার কাছে রাখবেন বা নিয়ে যাবে, আপনার চোখের সামনে ফর্মের একদম এই গোড়ার দিকে, ফর্মের একদম গোড়ার দিকে ফর্ম তো আছে, এটা ফর্ম আছে তো, ফর্মের আপনাদের হাতের ডান দিকের এই গোড়াতে, আপনাদের হাতের ডান দিকের এই গোড়াতে স্টাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে, এটা দিয়ে আপনারা রেখে দেন। তারপরে আপনাদেরকে আর কিচ্ছু কাজ করতে হবে না। যদি দেখেছি কোনো বিডিও হোক, ইআরও হোক, আর নির্বাচন কমিশন হোক, অন্যায়ভাবে, অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃতভাবে হোক, রাজনৈতিক দলের চক্করে পড়ে হোক বা যেইভাবেই হোক, যদি কোনো বৈধ একজন ভোটারের নাম কাটে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংগ্রাম সংগঠিত হবে, ছেড়ে কথা বলা হবে না।